গুরুত্বপূর্ণ মামলা যেটা আপনি ডিল করছিলেন, পাহাড়ের নিয়োগ দুর্নীতি, সেটা অন্যরকম একটি আঙ্গিক আছে যে রাজ্য সরকার নিজে বা এসএসসি নিজে দুর্নীতিবাজের নামে এফআইআর করেছে। সেই পুরো বিষয়টারও সলিউশন আপনি করে আসতে পারলেন কি? মানে অবসরের আগে কোন জায়গায় মামলাটা আটকে না, রাখলেন? আমি যেটা প্রথমত বলেছিলাম, এই মামলাটা যেহেতু অ্যাপিল পেন্ডিং আছে, আমি এটা নিয়ে বেশি আলোচনা করবো, পেন্ডিং মামলা। তবে খুব অবাক লেগেছিল যে দার্জিলিং তো পশ্চিমবঙ্গের মধ্যেই, ঠিকই স্যার। এডুকেশন, আমার যদি সমতলের ছেলেরা এফেক্টেড হয় শিক্ষকের অভাবে, নিয়োগের অভাবে, তাহলে দার্জিলিং এর পাহাড়ের ছেলেগুলো এফেক্টেড হচ্ছে না। আমি লাস্ট শুনেছিলাম 2025-এর যে নতুন সিলেকশন প্রসেস, তাতে দার্জিলিং এর ভ্যাকেন্সি ইনক্লুডেড নয়। কেন? কোথায়? কেউ তোমার কথা বললো না? ভ্যাকেন্সি নেই নাকি? স্কুল আছে, ভ্যাকেন্সি নেই? তাহলে সেই ভ্যাকেন্সি গুলো রেখে দেওয়া হলো কি উদ্দেশ্যে? কেন এই সিলেকশন প্রসেসের মধ্যে সেগুলোকে ইনক্লুড করা হলো না? এর কোনো ব্যাখ্যা আমি পাইনি। আসলে আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়েও বুঝতে পারিনি এর পিছনে কারণটা কি।